বাপদাদার কিস্সা করে, বাপদাদার ওয়াজ নসিহত কিছু জানে না, বাপদাদার কিস্সা গল্প শোনায়। তো আমি বলি তোমার বাপদাদা আমার বাপদাদা কি সমান? যেই কথা বলে ওর বাপদাদার আমার বাপদাদা কি সমান? কি গো বাবা সমান নাকি ধরেছে হুজুর? মেজু হুজুর গুলো কোথা আছে জানতে পারলে আমরা ওনার সঙ্গে দেখা করে পালাতাম। আমরা বহু দূরে বাড়ি, অনেক বড় বড় আল্লাহর ওদের কিস্সা কাহিনী শোনাচ্ছে, কিন্তু ফুরফুরা শরীফের কোনো কথাই তার মুখে নেই। রাগ করবেন না, খবরদার, তার মুখে ফুরফুরা শরীফ কোনো কথাই নেই। এটা দুঃখ না? ঠিক গো, দাদা হুজুরের ওসিলায় আমরা দাড়ি টুকু পেয়েছি। নবী একদিন দোয়া চাইছেন, কি দোয়া চাইছেন শুনবেন না? আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহর কাছে হাত উঁচু করে, কি দোয়া চাইছে শুনবেন না? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন লিয়াউমিল কিয়ামাহ। আয় আল্লাহ, আপনি আমাকে যতদিন দুনিয়াতে বেঁচে রাখবেন, আল্লাহ আপনি আমাকে যতদিন দুনিয়াতে রাখবেন, মিসকিনি অবস্থায়, গরিবী অবস্থায়, ও আল্লাহ আমার যখন মৃত্যু দেবেন গরিবী অবস্থায়, মিসকিনি অবস্থায়, কাল কিয়ামতের ময়দানে হাসর প্রান্তরে আপনি যখন আমাকে উঠাবেন, মিসকিনদের দলভুক্ত করে, মিসকিনদের সঙ্গী করে কিয়ামতের ময়দানে আমাকে উঠাবেন। কিসের দোয়া চাইলেন? হ্যাঁ গো, গরিবের দোয়া না ধনীর দোয়া? হ্যাঁ গো, কথা কয় না কেন? তা আমরা কিসের দোয়া চাই? আমরা খুব খুশি হই কিসের দোয়া করলে পরে? বড় লোক হবার দোয়া। কি ঠিক না? ঠিক কথা। আর মক্কা শরীফের বদদোয়া, আমার দেশে মানুষ বদদোয়া করে না, রাগ হলে কিছু হলে বদদোয়া করে। মক্কা শরীফের বদদোয়া হচ্ছে আল্লাহর কাবার গিলাফ ধরে বদদোয়া করছে, আল্লাহ ওকে ধনী করে দাও, আল্লাহ ওকে ধনী করে দাও। ভালো দোয়া না খারাপ দোয়া? হ্যাঁ, ও বদদোয়া করছে। কি বদদোয়া করছে? আল্লাহকে ধনী করে দাও। তার মানে ধনী হলে মাল মাত্রা বিরাট ব্যাপার, টাকা পয়সা গাড়ি বাড়ি বিরাট ব্যাপার। ইসলাম ঘর থেকে দৌড়িয়ে পালাবে। কি বলছি বুঝতে পারছো? টাকা পয়সা বেশি হলে নামাজি আউট হয়ে যাবে, সব আউট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? তো ভাইজান কি দোয়া চাইছে? আমরা খুব খুশি হতুন শুনলে পারে আমাদের দোয়া করছে ধনী করে দাও আল্লাহ। ধনী ধনী হলে 12টা বেজে যাবে, হোঁশ নেই। ধনী হলে 12টা বেজে ইসলাম ঘর থেকে পালাবে। কত তবে সবাই কি হচ্ছে? হযরত উসমান গনিও ধনী ছিলেন। উসমান গনি ধনী নয়? আল্লাহ টাইটেল দিচ্ছে গনি। কত বড় ধনী! নাকি এরা উঠা উঁচু করছে কেন? এদের ওয়াজ শুনে পেট ভরে গেছে নাকি? হ্যাঁ কি গো বাবা, তোমাদের ওয়াজ হয়ে গেল নাকি? হ্যাঁ, পিশাব করবে না, সে অন্যদিকে চলে যাবে সব। যাক, দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा वाला आले सैयदना।
আমার বাপ চাচা হুজুরদের কথা একটু বলবো, আমি বলতে চাইনি, বলে এরা বাপ চাচা কিস্সা করে, বাপ দাদার ওয়াজ নসিহত কিছু জানে না, বাপ দাদার কিস্সা গল্প শোনায়। তো আমি বলি তোমার বাপ দাদা আমার বাপ দাদা কি সমান? যেই কথা বলে ওর বাপ দাদার আমার বাপ দাদা কি সমান? কি গো বাবা, সমান নাকি বলো না? আসমান জমিন ফারাক না? আপনার আব্বা যদি আমার আব্বার মতন হতেন তা আপনার আব্বারও কত লোক সুনাম গাইতো, ঠিক না বেটি কথা বল? তো কপাল আপনার আব্বাটা আমার আব্বার মতন হলুনি, আমি কি করব? কি ঠিক না বেটি কথা? তা বলে আল্লাহর ওলিদের কথা বলতে নেই? কি গো খবরদার, কথা বুঝতে পারছো? মেজলা হুজুর পীর কেবলার একটা কথা বলবো। রায়দিঘি অঞ্চল নাম শুনেছেন? রায়দিঘি নাম শোনেন না? ওই সাইড থেকে দুটো লোক মেজ হুজুরের তালাশে কলকাতায় গেছে। কলকাতায় মেজ হুজুর কেবলা মাসের মধ্যে 26 দিন কলকাতায় থাকতেন, 4 দিন বাড়িতে থাকতেন। যারা জানে তারা সব জানে, আমার কথাটা তারা বুঝতে পারছে। মাসে যদি 25 দিন কলকাতায় থাকেন তো 5 দিন মাত্র ঘরে থাকতেন। প্রায় সময় কলিকাতা নিউ মার্কেট মসজিদ হুজুর যেখানে যেতেন খাদেমকে বলে যেতেন, কেউ খোঁজ করলে বলবে আমি অমুক জায়গায় আছি। দুটো লোক চলছে কোথা থেকে, কাকদ্বীপ নিউ মার্কেটে যে খুঁজলে পাওয়া গেল না। ফুরপুরা শরীফ, মেজ হুজুর ফুরপুরা শরীফ, ফের ফুরপুরা শরীফ চলে এলেন, বুঝলেন? জোহরের শেষ ওয়াক্তে আসর হব চলে এসছে। এসে ইদি উদি খুঁজে খুঁজে বড় হুজুর পীরকেলকে পেলেন। বললেন হুজুর আমরা মেজ হুজুরের খোঁজে এসেছি, কুতা আছে জানলে ভালো হতো, কিন্তু বলতে পারছেন যে কুতা আছে বলে দেন, বেয়াদবি করা হবে। এখন তো মানুষের জ্ঞান নেই বেয়াদবি কাকে বলে, সেই জ্ঞানটা মানুষের কমে গেছে অনেকে। হুজুর একটু বললে, মেজ হুজুর বললেন বাবা তোমরা থাকো দেখা হবে, তোমরা থাকো দেখা হবে, বুঝলেন? অনেক দূরে তাদের বাড়ি। খানিক পরে আবার এসছে, হুজুর একটু জানতে পারলে ভালো হতো। আরে বাবা তোমরা থাকো না, বসো না, দেখা হবে। আবার ঘুরছে, দুজন চিন্তা করছেন। সরে যাও, সরে যাও, শান্ত সর বাবা। ওরা চিন্তা করছে কি হবে, নিশ্চয়ই হুজুর আশপাশে আছে, আশপাশে আছে বলছে থাকো দেখা হবে, নিশ্চয়ই মেজ হুজুর আশপাশে কোনো জায়গা আছে। যে হুজুরকে বলবো কোথা আছে বলেন, আমরা সেখানে যে হুজুর সঙ্গে দেখা করে পালাবো। আবার এসে বড় হুজুরকে বলার, ওই যে দক্ষিণ দিকে দলি আছে না, দক্ষিণ দিকে দলি বড় হুজুর গেলা, ওই দলিয়ে বসে আছে। আবার সে ধরেছে হুজুর, মেজ হুজুর গেলে কোথা আছে জানতে পারলে আমরা ওনার সঙ্গে দেখা করে পালাতাম, আমরা বহু দূরে বাড়ি। কলকাতাতে যেতে পারলে এবারে চলে যাওয়া যাবে, কলকাতা হাজির হতে পারে। বড় হুজুর চোখ উঁচু করে বলে বাবা তোমাদের মেজ হুজুর কোথায় গেছে, গেলে পরে তোমরা যেতে পারবে সেখানে? হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর যেতে পারবে। ঠিক বাবা, যে হ্যাঁ হুজুর যেতে পারবো হুজুর। বড় হুজুর বললেন মক্কা শরীফের ইমাম সাহেবের শরীর খারাপ, মক্কা শরীফের ইমাম সাহেবের শরীর খারাপ, আজকের আসরের নামাজ তিনি পড়াতে পারবে না, তোমাদের মেজ হুজুর সেখানে চলে গেছে, নামাজ পড়িয়ে চলে আসবে। শুনছো কথা? কত বড় আল্লাহর ওলি বাবা, কথা আমার বুঝতে পারছো? পীর হতে পারে অনেক লোক, ওলি হতে পারবে? পীর হতে পারে অনেক লোক, ওলি হতে পারবে? ওলি মারাত্মক জিনিস মনে রাখবেন। হ্যাঁ, কত বড় আল্লাহর ওলি,
আমি একটু শোনাচ্ছি, আপনাদের মনে অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের পীর তো, আপনাদের পীর না, আপনাদের পীর তো, কথা বুঝতে পারছেন না? খবরদার খবরদার, কত কথা শোনাবো বলে শেষ করতে পারবো না। এসব কথা উঠে গেছে, বুঝলেন? উঠে গেছে। খানা খাবার জন্য দাওয়াত নেবার বেলায় হুজুরদের মুরিদান, আমি হুজুরদের মুরিদান, কিন্তু ওয়াজ করতে করতে অনেক বড় বড় আল্লাহর ওদের কিসসা কাহিনী শোনাচ্ছে, কিন্তু ফুরফুরা শরীফের কোনো কথাই তার মুখে নেই। রাগ করবেন না, খবরদার, তার মুখে ফুরফুরা শরীফ কোনো কথাই নেই। এটা দুঃখ না? ঠিক ও দাদা হুজুরের ওসিলায় আমরা দাড়ি টুপি পেয়েছি, ঠিক না বেঠিক কথা? কত কষ্ট করেছে শুনবেন, আমি বলবো। সে সীতাপুরের বাড়ি ফজরের নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 কলিকাতায় গেলেন। কত রাস্তা আমি আমার আব্বার মুখে শুনেছি, তোমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি এক এক দিন 35, 36, 38 মাইল পর্যন্ত হেঁটেছে। বুঝতে পারছেন না কথা? কলিকাতায় লোকজন সব জমা হলো, ওয়াজ নসিহত সব হলো। সকালবেলা উঠে দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 গোবরডাঙ্গা নাম শুনেছেন? গোবরডাঙ্গা, হ্যাঁ নাম শোনেন না? গোবরডাঙ্গা, জমিদারের বাড়ি গোবরডাঙ্গা, নাম শোনেন না? ওখানে হাজির হলেন, সন্ধে লেগে গেল। আবার ওয়াজ নসিহত সারা রাত। ফজরের নামাজ পড়ে দাদা হুজুর আবার হাঁটছেন, হাঁটতে 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 যশোর টাউন, কোথায় গোবরডাঙ্গা, কোথায় যশোর টাউন। সারা রাত ওইভাবে কথাবার্তা, দিনের খেদমত, ওয়াজ নসিহত। আবার ফজরের নামাজ পড়ে হাঁটছেন, হাঁটতে 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 খুলনা, খুলনা নাম শুনলেন? খুলনা। আবার তারপর দিন বাগেরহাট, তারপর দিন সাতক্ষীরা, তারপর দিন কুষ্টিয়া, তারপর দিন মাগুরা। এক এক দিন দাদা, আমি আব্বার মুখে শুনেছি 35, 36, 38 মাইল পর্যন্ত হেঁটেছে। তা শরীরের খুন দাদা হুজুরের পানি হয়ে যায় না? কি গো বাবা, এমনি দাড়িওয়ালা টুপিওয়ালা হচ্ছে, এখন বলছে আমি, আমাকে রে বলে আমায় রে। খবরদার, বাগান তৈরি করলে কে আর মাতব্বরি করছে কে? হ্যাঁ, বাগান তৈরি করেছে কে আর মাতব্বরি করছে কে? রাগ করছেন নাকি? আপনাদের তো পীর, ছোট হুজুর কথা শুনবেন না একটু? বলবো, 3খানা গরুর গাড়ি